সিনেমার শুরুতে বলা হয়েছে যে বিজ্ঞানীরা এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন যার মাধ্যমে একজন মানুষের আকার ছোট করা যায়। এই প্রক্রিয়ার নাম ডাউন সাইজিং। যে কোনো মানুষকে এই প্রক্রিয়ার মাধ্যমে 5 ইঞ্চি আকারে ছোট করা যায়। ডাউন সাইজিংয়ের পিছনের উদ্দেশ্য ছিল যে অতিরিক্ত জনসংখ্যার কারণে সম্পদের অভাব হচ্ছিল। এটা স্পষ্ট যে এটা ভয়াবহ, তাই বিজ্ঞানীরা এই প্রক্রিয়া আবিষ্কার করেছেন। ফলে মানুষ ছোট আকারে পরিণত হবে এবং সম্পদ বেঁচে থাকবে। এখন একজন ছোট আকারের মানুষ সেই সম্পদগুলো এতটা ব্যবহার করতে পারে না যতটা বড় আকারের মানুষ ব্যবহার করে। কিন্তু ডাউন সাইজিং প্রক্রিয়ার ব্যবহারকারীদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি ডাউন সাইজিং প্রক্রিয়ায় একবার একজন মানুষের উপর প্রয়োগ করা হয় তাহলে তার আকার আর স্বাভাবিক আকারে ফিরে যেতে পারবে না। অর্থাৎ মানুষ চিরকাল ছোট আকারেই থেকে যাবে এবং তাদের বাচ্চা কাচ্চাও ছোট হয়েই জন্ম নেবে। এখন এই আবিষ্কার পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে। কিছু লোক এটা সমর্থন করেছে, অন্যরা বিরোধিতা করেছে। যারা এটা সমর্থন করেছে তারা এই প্রক্রিয়া নিজেদের উপরে প্রয়োগ করে ছোট আকারে সংকুচিত হয়ে সেই মানুষরা তাদের জীবনে সন্তুষ্ট। তারপর একটা হাজব্যান্ড ওয়াইফের দৃশ্য আসে। তাদের মধ্যে স্বামীর নাম ছিল পল। তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল। তারা দুজন এই প্রক্রিয়া সমর্থন করে। যখন এটার কথা শুনে তাদের সমস্যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। পল অনেকবার ভাবে যে সে ডাউন সাইজিং প্রক্রিয়ায় অবতীর্ণ হবে, কিন্তু তার সাহস ছিল না এটা করার। একদিন পল একটা পার্টিতে যায়। সেখানে সে তার একটা বন্ধু এবং তার স্ত্রীকে দেখে যারা ছোট আকারে সংকুচিত হয়ে এই প্রক্রিয়া ব্যবহার করে। তারা জীবনে আনন্দ করছে এবং তারা এই পার্টিতে একটা ছোট কাচের বক্সে এসেছে। পল তার বন্ধুর সাথে অনেক কথা বলে। তার বন্ধু বলে, আমি ডাউন সাইজিং প্রক্রিয়া প্রয়োগ করার পর আমার জীবনে খুব সন্তুষ্ট। যখন আমি বড় আকারের ছিলাম তখন আমার জীবনে অনেক ঝামেলা ছিল। এখন আমি আমার জীবনে খুব সন্তুষ্ট। আমাদের আগে ছোট সম্পত্তি ছিল, এখন আমার আকার হিসাবে সম্পত্তি বহুত বেড়ে গেছে। এখন আমি ধনী ব্যক্তি হয়ে গেছি। এটা জেনে পল এবং তার স্ত্রী খুব মোটিভেট হয়। তারা সন্তুষ্ট বোধ করে। এখন তারা দুজনেও সিদ্ধান্ত নেয় যে তারা অবশ্যই এই প্রক্রিয়ায় অবতীর্ণ হবে। তারপর পল এবং তার স্ত্রী ডাউন সাইজিং মিটিংয়ে যায় যাতে তারা এটা নিয়ে আরও জানতে পারে। তাদের বলা হয় যে তাদের সম্পত্তি ছোট আকারে হয়ে প্রসারিত হবে। উদাহরণস্বরূপ, বড় আকারে হয়ে একটা বিস্কুট তাদের ভুক মেটাতে পারে না, কিন্তু ছোট আকারে একটা বিস্কুট তাদের ভুক পূর্ণ করবে। তাই তারা একটা বিস্কুটের প্যাকেট দিয়ে অনেক দিন কাটাতে পারবে। এখন তাদের খাবারের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন একটা মহিলা পলের সম্পত্তি দেখে পলকে জানায় যে তোমার সম্পত্তির দাম ছোট হলে 200 মিলিয়ন হবে। এটা শুনে পল খুব খুশি, কিন্তু সমস্যা এটাই, তারা ছোট হওয়ার পর বড় আকারে ফিরে আসতে পারবে না। তাদের রিলেটিভস বড় আকারে থাকবে, তাই তাদের রিলেটিভসের সাথে সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাবে এবং শরীরের সাথে থাকা যে কোনো আর্টিফিশিয়াল অপ্রাকৃতিক জিনিস বের করে ফেলতে হবে। যেমন আর্টিফিশিয়াল দাঁতও বের করতে হবে, কারণ শুধু মানুষের শরীর ছোট হবে, শরীরের সাথে থাকা আর্টিফিশিয়াল অপ্রাকৃতিক জিনিস ছোট হবে না। আর্টিফিশিয়াল জিনিসগুলো বার না করলে তারা মারা যেতে পারে। পলের দাঁতে একটা মেটেলের দাঁত ছিল, তাই সে সেটা আলাদা করে এবং বিজ্ঞানীরা তার শরীরের সব লোমও সরিয়ে দেয়। প্রস্তুত হয়ে স্বামী স্ত্রী দুজন পরস্পরকে বিদায় বলে। তারা বলে, এখন আমরা ছোট আকারে দেখা করব। পল প্রথমে ডাউন সাইজিংয়ে অবতীর্ণ হয়। এটা তার স্ত্রীর উপর এখনও প্রয়োগ করা হয়নি। পলকে একটা চেম্বারে পাঠানো হয় যেখানে একটা ডাক্তার একটা সুইচ অন করে। তারপর ডাউন সাইজিং প্রক্রিয়া শুরু হয়। পলের সাথে অনন্য লোকও ছিল যারা সবাই ছোট আকারে সংকুচিত হয়। ছোট আকারে সংকুচিত হওয়ার পর পল একটা বিছানায় শুয়ে আসে যেখানে তার নার্স একটা বিস্কুট নিয়ে আসে, কিন্তু পল বিস্কুট খায় না এবং তার স্ত্রীকে ডাকে। পলের স্ত্রী বলে যে আমি এই পরিকল্পনা বাতিল করেছি, অর্থাৎ আমি ডাউন সাইজিং প্রক্রিয়ায় অবতীর্ণ হব না। আসলে যখন পলের স্ত্রী চুল কাটছিল তখন সে ভাবল, আমি কি করছি? আমি কি সঠিক পথ বেছে নিচ্ছি? এটা কি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য? সে এটাও অনুভব করে যে সে আর কখনো রিলেটিভসের সাথে দেখা করতে পারবে না। তাই সে এই পরিকল্পনা ছেড়ে দেয়। এটা শুনে পল ভীষণ রেগে যায়, কারণ সে ছোট আকারে পরিণত হয়েছে এবং তার আকারে আর ফিরে যেতে পারবে না। তাই তারা তালাক নেয়, কারণ তারা আর একসাথে থাকতে পারবে না। পরে পল অন্য জায়গায় চলে যায় তার জীবন চালানোর জন্য, এবং এই জায়গাটা বিশেষভাবে ডাউন সাইজিং লোকের জন্য। পল সেখানে একা বাড়িতে থাকতো, তার কোনো বন্ধু ছিল না তার সাথে। অনেক সময় কেটে গেছে এবং পল আর তার স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে। তাই সে তার জীবন নতুন করে শুরু করতে পারে। পরের দিন সে খবর দেখে যেখানে শোনে যে আমেরিকা থেকে একটা বক্স পাঠানো হয়েছে যেখানে প্রায় 15 জন লোকে এখানে ডাউন সাইজিং প্রক্রিয়ায় অবতীর্ণ হয়ে এসেছিল। তাদের মধ্যে সবাই মারা গেছে, একটা মেয়েকে ছাড়া। তারপর পল একটা পার্টি থেকে বাড়ি ফিরে এবং তার বাড়িতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে সেই মেয়েকে দেখে যাকে সে টিভির নিউজে দেখেছিল। সেই মেয়েটা সেই বাড়ি ঝাড়ু দিচ্ছে এবং পলের জন্য খাবার রান্না করছে। আসলে সেই মেয়েটা বাসাসীন এবং পলও একা থাকতো, তাই তাকে এখানে পাঠানো হয়েছে
তারপর তারা দুজন পরস্পরের সাথে ঘনিষ্ঠ হয় এবং তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারপর একটা ক্ষতিগ্রস্ত এলাকাও দেখানো হয় সেখানে, এবং সেটাও ছোট আকারের লোকেদের এলাকা। তারা সেই লোকেরা যারা ডাউনসাইজিং প্রক্রিয়ায় অবতীর্ণ হয়েছে কিন্তু ইল্লিগেলভাবে, তাই তারা এখানে বাস করে। অর্থাৎ তারা ডাউনসাইজিং প্রক্রিয়া থেকে কোনো উপকার পায়নি, তাদের জীবন আগে যেমনি ছিল এখনও সেমনেই আছে, তাই তারা কোনো লাক্সারি লাইফ পায়নি। তারপর পল সিদ্ধান্ত নেয় যে সে যাবে সেই জায়গায় যেখানে এই প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই বিজ্ঞানী যে নিজের উপর এটা প্রয়োগ করেছে সেই জায়গায় থাকতো, কারণ পল জানতে চায় যে কোনোভাবে সে কি বড় আকারে ফিরে যেতে পারবে। সায়েন্টিস্ট বলে যে আমি এটা আবিষ্কার করেছি বিশ্বকে রক্ষা করার জন্য, অনেক কষ্টর পর, কিন্তু বাস্তব এটাই যে তুমি বড় আকারে ফিরে যেতে পারবে না, তুমি চিরকাল এমন ছোট আকারেই থাকবে। এখন পল জানতে পারে যে সে এখন আর বড় আকারের মানুষ হতে পারবে না, কিন্তু সে সন্তুষ্ট সেই মেয়েকে ভালো সঙ্গী পেয়ে, এবং সে তার সাথে সুখী জীবনযাপন করতে পারবে। সেই বিজ্ঞানী বলে যে আমি এই জায়গাটা এমনভাবে ম্যাপ করেছি এখানে কোনো হুমকি আসবে না এবং এটা কখনো শেষ হবে না, তুমি আমাদের সাথে থাকতে পারো যদি চাও। কিন্তু পল বলে না, আমি পৃথিবীর শেষের সাথে শেষ হতে চাই এবং আমার বাকি জীবন আমি সুখে বেঁচে থাকতে চাই। তাই সে তার জায়গায় ফিরে আসে এবং সেই মেয়ের সাথে সুখী জীবন শুরু করে, নতুন শুরু নিয়ে, এবং এই দৃশ্যের সঙ্গে সিনেমাটা শেষ হয়ে যায়।